হাই গাইস, দেখো ঘুম থেকে উঠলাম। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে রোদ উঠছিল, কিন্তু মেঘ করে কেটে যাচ্ছিলো, কিন্তু রাত্রেবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। প্রচণ্ড অনেকের ক্ষতি হয়ে গেছে। সে গাছপালা ভেঙে আমাদের দিকে কারেন্টও নেই, সে তার সব ছিঁড়ে গেছে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই দেখছি এরকম হয়েছে বাইরের দিকটা। তাদের দিকে এরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি জানি চারদিকে সব দিকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দিকে তো এতক্ষণ হয়নি, তাই বুঝতে পারিনি। অন্যদিকে হয়েছে, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠি দেখি একদম পুরো সবার অনেকের গাছপালা ভেঙে, আমাদেরও গাছপালা ভেঙে কি অবস্থা। তারপরে আমাদের এখানে একজনের ঘরে চাল উড়িয়ে নিয়ে চলে গেছে। আমাদের তো দাঁড়ানো, তাই বুঝতে পারি না। যাদের টিনের ঘর ওদের কত কষ্ট বলো। সে তোমরা বাইরের দিকটা আমি একটু দেখিয়ে নিয়ে আসছি, একটু দেখো। শুধু লোকের বাড়িতে পাতা পড়ে কি অবস্থা দেখো, শুধু বাইরের দিকটা একটু। দেখো দেখি তারপর কি ছিঁড়ে কি অসুবিধা। আজকে সারাদিনও কারেন্ট আসবে না ঠিক করা না পর্যন্ত। এখন যাচ্ছি দেখতে, ওইদিকে নাকি তার ছিঁড়ে গেছে। দেখো গাছ পড়ে কি অবস্থা। আজকে সারাদিনও কারেন্ট আসবে না, যতক্ষণ লোক না আসবে ঠিক করে না যাবে ততক্ষণ। দেখ একদম পুরো আমাদের রাস্তার এখানে দেখো একদম পুরো কারেন্টের তারের মধ্যে তার ছিটে পড়েছে। দেখো রাস্তার এপার থেকে ওপারে গাছ ভেঙে পড়েছে, একটু অবস্থাটা দেখো। এটা দিয়ে হবে না, কাটতে লাগতেছে। তো দেখো বন্ধুরা, আমি এখন তোমাদের বাড়ির দিকটা সব ঘুরিয়ে দেখিয়ে চলে এসেছি। আমি এখন যাব রেশনে। এখন রেশনের থেকে এসে তারপর রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো। ফ্রেশ হয়ে গেলাম, ছোটো মেয়েকে বড় মেয়েকে ফ্রেশ করালাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রেশনে চলে যাব। রেশন থেকে এসে রান্না করবো। আমার সাথে এটুকুই শেয়ার করার ছিল। তার করলাম, চারদিকে অনেকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই বৃষ্টির জন্য। যখন হয় না তো হয় না, আর যখন হয় তখন একদম চারদিক ভেঙে চুরে সব করে দিয়েছিল। তো সবাই ভালো থেকো। আজকে এইটুকুই, এখানেই শেষ করলাম।